চায়ের রাজ্য শ্রীমঙ্গল। চা বাগানের টানেল, কুয়াশার দেয়াল আর পাহাড়ি বাগে ভরা এক জাদুর শহর। সবুজে ঘেরা চা বাগানের ভিতর দিয়ে বাইক রাইড করা একটা প্রকৃত বাইক লাভারের স্বপ্ন। যা আপনাকে মনে করিয়ে দিবে আপনি কোনো সিনেমার ভিতর দিয়ে যাচ্ছেন। এবারের ট্যুরে আমরা মাত্র 2টি বাইকে 4 জন মিলে ঘুরে বেড়াবো সিলেট, শ্রীমঙ্গলের প্রায় সকল জায়গা। আজকের ভিডিওতে দেখবেন চায়ের রাজধানী শ্রীমঙ্গল। তো আমি আজকে আমার ট্যুর পার্টনারদের পরিচয় করাই দেই। এই হচ্ছে আমার বন্ধু। নাম কি বন্ধু? নাম নাই, মুন্না। ঘুমায় টুমায় একদম কাজকাম অবস্থা খাইল। আর এই হচ্ছে বিশাল ভাই। আর এই তো তুহিন ভাই। কি অবস্থা ভাই আপনার? আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা এখন আমাদের রাইডটা শুরু করব। এখন হচ্ছে যে প্রায় ভোর 5টা বেজে গেছে। আমরা এখন শুরু করব রাইড। দেখা যাক কতক্ষণে আমরা কোথায় পৌঁছতে পারি। তো দেখতে দেখতে অলরেডি সকালের দিকে হয়ে গেছে, সূর্য উঠে গেছে অলরেডি। অ্যান্ড আজকের ওয়েদারটা বেশ সুন্দর, তবে হচ্ছে যে একটু কুয়াশা কুয়াশা ভাইবস। তো আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে যে আমরা একদম সরাসরি ভৈরব যাব। ভৈরব যে ওইখানে একটা ছোটোখাটো একটা ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো আমরা অলরেডি ভৈরব ব্রিজ থেকে বের হয়ে গেছি। ভৈরব ব্রিজটাতে আমরা বেশ খানিকক্ষণ একটু আটা দিলাম, ছবি টবি তুললাম। তো এখন হচ্ছে যে আমাদের সরাসরি ডেস্টিনেশন। আমরা আরও মিনিমাম 50 কিলোর মতো রাইড করব। এরপরে আমরা সকালের খাওয়া দাওয়াটা আর কি করবো। ভাই ব্রাদার্স, আমরা অলমোস্ট শ্রীমঙ্গলের একদম কাছাকাছি চলে আসছি। ঢাকা থেকে এই পর্যন্ত প্রায় 120 কিলোমিটারের মতো আমরা রাইড করছি। আমার সাথে যারা আসছে তারা হচ্ছে যে অলরেডি খেতে ঢুকে গেছে। তো ক্ষুধা লাগছে, এখন হচ্ছে খাবো। চলেন আগে খাওয়া দাওয়া করি। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে বের হইলাম। বাজে এখন 9টা 16। অলমোস্ট আমরা 120 কিলোমিটারের মতো রাইড করছি। সামনে আমাদের হচ্ছে আর মাত্র 58 কিলোমিটার বাকি আছে। আমরা প্রথম হচ্ছে আজকে সিলেট শ্রীমঙ্গলে যাব। ওইখান থেকে ঘুরে টুরে আগামীকালকে সকালে আমরা সিলেট যাব। দেন হচ্ছে যে আমরা সিলেট ঘুরবো। এরপরে আমরা আর কি ব্যাক করার চিন্তা ভাবনা আছে। আমরা এখন আছি ওয়েলকাম টু শ্রীমঙ্গল বলে যেখানে আর কি, ওই যে এখানে হচ্ছে যে ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আর এই তো এখানে হচ্ছে যে ওই যে চায়ের দেশে স্বাগতম এগুলো লেখা থাকে আর কি। সো এই যে পিছন দিক দিয়ে হচ্ছে যে একদম শ্রীমঙ্গলের দিকে ঢুকে। তো আমরা এখন ওই দিক দিয়ে ঢুকবো। তো অনেকক্ষণ আসলে খোঁজাখুঁজির পরে আমরা এই হোটেলটা পেয়েছি অ্যান্ড এটায় উঠলাম। এখন আর কি খাওয়া দাওয়া করতে যাব। খাওয়া দাওয়া করে আমরা পুরো যতটুকু পারি শ্রীমঙ্গলটা আজকে একটু ঘোরার চেষ্টা করব।
আসলে এটা চা বাগানগুলো এতটা সুন্দর, এটা আসলে আপনার চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন, এছাড়া বোঝার কোনো ওয়ে নাই। তো চা বাগানের মধ্যে একটু ঢুকছিলাম ছবি আর ভিডিও নেওয়ার জন্য, ছবিও নিলাম ভিডিও নিলাম, বেশ সুন্দর লাগে, কিন্তু অনেক সুন্দর লাগে আসলে। সো এখন আমরা আবার স্পটটা চেঞ্জ করবো আর কি। এক জায়গায় বেশিক্ষণ থাকলে আমাদের হাতে সময়ও নাই আর ওইভাবে ভিডিও করা হয় না। কিছু এরিয়াল ভিউ তো দেখলেনি আসলে চা বাগানের, আমরা অন্য কিছু দেখাবো আপনাদের আবার। তো আমরা শ্রীমঙ্গলের ওইদিকে চা বাগান টাবাগান ঘুরে এখন আমরা যাচ্ছি মাধবপুর লেকে। মাধবপুর লেকে যাওয়ার শ্রীমঙ্গল থেকে 2-3টা ওয়ে আছে। সবচেয়ে কম হচ্ছে এই যে আমরা যে রোডটা ঢুকছি কাঁচা রোড এটা, আর ওই দিকেও আরেকটা আছে একদম পুরো ভালো রোড। সো ওই দিক দিয়ে যদি যাই সেক্ষেত্রে হতেছে 19 কিলোমিটার, আর এদিক দিয়ে গেলে 11 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার কম। সো এই জন্য আমরা এই ভাঙা রাস্তা দিয়ে ঢুকছি। তো এখন বাজে দেখেন কয়টা, 2:25। তো মোটামুটি আজকে আমাদের সিলেট শ্রীমঙ্গল ঘোরা একদম কমপ্লিট, কি বলেন ভাই? জি জি, কালকে হবে সিলেট। সিলেট। সিলেট ইনশাআল্লাহ। আজকে হচ্ছে যে সবচেয়ে লস প্রজেক্ট ছিল কোথায়? মাধবপুর লেক। মাধবপুর লেক। ভাই এটা বেশি একটা সুন্দর না, বাট যারা হচ্ছে যে লেক টেক দেখে না তাদের কাছে ভালো লাগবে। তো আমরা হচ্ছে যে একদম ভাঙা একটা রোড দিয়ে গেছি, দেখছেনই তো ভাই, খুবই অবস্থা খারাপ, বাট উপর থেকে কিন্তু ভিউটা আবার সুন্দর। সো ওইদিক ওইদিক ঘুরে আজকে মোটামুটি শ্রীমঙ্গলের আশেপাশে আমরা ঘুরলাম, বেশি একটা স্পট ঘুরিনি। চা বাগান, আসলে শ্রীমঙ্গল বেশিরভাগই হচ্ছে চা বাগান, কি বলেন ভাই? জি, right. শ্রীমঙ্গলে কিন্তু বেশিরভাগই হচ্ছে চা বাগান। শ্রীমঙ্গলে আসলে আপনারা অন্য কিছু পান আর না পান, বাট চা বাগান পাবেন হিউজ পরিমাণে। পুরো শ্রীমঙ্গলটাই হচ্ছে চা বাগানে ভরপুর, মানে আপনার চোখ জুড়িয়ে যাবে শুধু চায়ের রাজ্যে। চায়ের রাজ্যে। আজকে মূলত ভিডিওটা এখানেই একদম ফিনিশ করে দিব, আর কালকে সকালে হচ্ছে যে আমরা সিলেটের দিকে রওনা হবো, এবং সিলেট আগামীকালকে থাকবো, এর পরের দিনও এখানে থাকবো, তারপরের দিন আর কি ব্যাক করবো। সো এই হচ্ছে মূলত প্ল্যান। এখন রাত 2:25 বাজে ভাই, চোখ দিয়ে পুরো ঘুম আসতেছে, সেই না? ঘুম হবে। আর চেহারা হয়ে গেছে পুরো একদম ধরেন যে এনআইডি কার্ডের মতো আর কি, এনআইডি কার্ডের ছবির মতো হয়ে গেছে চেহারা, কারণ কালকে রাতে ঘুমাই নাই, আজকে সারাদিন রাইড করছি, এখন বাজে রাত 2:25। সো যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এখানেই থাক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর ইনশাআল্লাহ। মুরব্বি, আপনার কেমন লাগলো আজকে এবারকার ট্যুরে আইসা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। নিজেকে চায়ের রাজ্যে হারিয়ে ফেলতেছি। ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো ট্যুর হবে আমাদের, ইনশাআল্লাহ। সো সবাই তাহলে ভালো থাকেন, দেখা হচ্ছে আগামীকালকে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।